কিন্তু বাংলাদেশে ইনকিলাব, আজাদি, ইনসাফ এইসব শব্দ ব্যবহারের কোনো সুযোগ আমরা আর দিব না। জামাত শিবির হয় তারা কৌশল করে বাঁচে, নাহলে তারা ষড়যন্ত্র করে বাঁচে। যারা আমার এই বাংলা ভাষাকে উপেক্ষা করে বলে ইনকিলাব ইনকিলাব, আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে তাদের শাস্তি চাই। যারা বলে ইনসাফ ইনসাফ, আমরা তাদের শাস্তি চাই, শাস্তি। কারণ যে বাংলা ভাষার জন্য আমার দেশের ভাইয়েরা প্রাণ দিল, যুদ্ধ করলো, শহীদ হয়ে গেল, সেই বাংলা ভাষাকে উপেক্ষা করে আপনারা এসব উর্দু ভাষা বলেন। যারা বলে আজাদি আজাদি, তাদেরকে বস্তাবন্দি করে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। কারণ দুই একটা শব্দ উর্দুতে বলে কি হবে? আপনারা পাকিস্তানে যান, পাকিস্তানে গিয়ে সারাদিন উর্দুতে কথা বলেন, সারাদিন উর্দুতে গান গান, কিন্তু বাংলাদেশে ইনকিলাব, আজাদি, ইনসাফ এইসব শব্দ ব্যবহারের কোনো সুযোগ আমরা আর দিব না। দেখেন, জামাত শিবির এই স্বাধীনতাই চায়নি, আমার এই বাংলাদেশটাই তারা চায়নি। 1971 সালে তারা ঘর থেকে আমার মায়েদেরকে, আমার বোনদেরকে নিয়ে হানাদার বাহিনীদের কাছে তারা তুলে দিয়েছে। তারা স্বাধীনতার 54 বছরে বলেছে যে ফুল দেয়া হারাম, ফুল দেয়া শিরক, ফুল দিলে গুনাহ হবে। তাহলে নির্লজ্জের মতোই আমির সাহেব এখন কোন কায়দায়, কোন ষড়যন্ত্রের জন্য ফুল দিতে এসেছে? দেশের মানুষ তো তাদেরকে গতকালকে রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে। আমার দেশের মানুষ তো অভদ্র না। আমার দেশের মানুষ যদি অভদ্র হতো তাহলে তাদেরকে গতকালকে মেরে তাদেরকে লাশ বানিয়ে এখানে কবর দিয়ে দিত। কারণ তারাই তো বলেছে ফুল দেয়া শিরক, গুনাহ হবে। তাহলে ফুল দেয়া হালাল হয়ে গেল, এখন আর গুনাহ হবে না, তাই না? ইচ্ছা হলে তারা তাদের মাসলা ঘুরায়। তারা তো বলেছিল নারীর নেতৃত্ব হারাম। আমি এক জামাতের নেতাকে জিজ্ঞেস করলাম যে ভাই, নারীর নেতৃত্ব হারাম বলেন, তাহলে এর আগে যে আপনি খালেদা জিয়ার আঁচলের তলায় ছিলেন তখন নারীর নেতৃত্ব হারাম ছিল না? তখন তারা আমাকে উত্তর দিল এটা তো কৌশল। জামাত শিবির হয় তারা কৌশল করে বাঁচে, নাহলে তারা ষড়যন্ত্র করে বাঁচে। তারা কোনোদিন বাংলাদেশ চায়নি। বাংলাদেশ ইংলিশে কথা বলে না, ইংলিশে হয় ইংরেজিতে পত্রিকার খবর পাঠ করে, না হলে ইংরেজিতে কোনো একটা বিষয় নিয়ে কথা বলে, কিন্তু কোন স্লোগান দেয় ইংরেজিতে? কখনো কাউকে স্লোগান দিতে বলে শুনেছেন? উইনিং 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 এভাবে কেউ স্লোগান দেয় না। তাহলে ওরা কেন বাংলাদেশে উর্দু ভাষায় স্লোগান দিবে? ওরা কেন উর্দু ভাষায় বক্তব্য দিয়ে দুই একটা শব্দ বলবে? হবে না তো। আমরা অন্য দেশের ভাষায় লেখাপড়া করতে পারি, ইংলিশ মিডিয়ামে পড়তে পারি, বিদেশ থেকে পিএইচডি নিয়ে আসতে পারি, কিন্তু আমরা যখন কথা বলবো, বাংলাদেশে যখন আমাদের পদক্ষেপ থাকবে, অবশ্যই আমরা বাংলা ভাষায় কথা বলবো। বাংলা আমার মায়ের ভাষা, বাংলাদেশ আমার মাতৃভূমি। এই দেশকে যারা উপেক্ষা করে, এই দেশকে যারা অসম্মান করে, বাংলা ভাষাকে যারা নিশ্চিহ্ন করে দেয়, আমরা তাদের জায়গা দিতে চাই না। গত বছরও বিভিন্ন জায়গায় আমাদের এই শহীদ মিনার উপর আঘাত আনতে আমরা দেখিনি। বিভিন্ন স্কুলে শহীদ মিনার ভেঙে ফেলেছিল, শহীদ মিনার উপরে ছাগলের একটা বাজার বসিয়েছিল, আমরা দেখিনি। বাংলাদেশের মানুষ অন্ধ না। ইনকিলাব বলে যে 1971-কে ভুলে যান। ইনকিলাব মঞ্চ যারা করে তাদের বক্তব্য শুনবেন। তারা বলে যে 1971 না, 24 নাকি আসল স্বাধীনতা। কি মিথ্যা বলেছি? নতুন ধারা বাংলাদেশ মিথ্যা বলে না। দেশের 20 কোটি জনগণের পক্ষ থেকে বলবো, এরা আমাদেরকে বলেছে 71-এর প্রয়োজন নেই, যেখানে 24 আছে, তার মানে ওরা আমার বাংলা দেশটাকেই চায়নি। ওরা কি বলে? ওরা বলেছে লাল স্বাধীনতা। আর ওরা 24টাকেই দেখে, ওরা 36 জুলাইটাকেই এই দেশে এস্টাবলিশ করতে চেয়েছিল। ওরা তো চায়নি আমার বাংলাদেশ। তাহলে ওরা এত বাংলা শব্দ রেখে ওরা কেন ইনকিলাব মঞ্চ বানিয়েছে? ওরা এত বাংলা শব্দ রেখে ওরা কেন ইনসাফ বলে, ওরা ইনকিলাব বলে, ওরা আজাদি বলে? ওরা পাকিস্তান চলে যাবে, বাংলাদেশে থাকার ওদের কোনো যোগ্যতাই নেই।